বিওর আমি আনিসুর রহমান আনিস আপনাদের সাথে আরেকটি ইমিগ্রেশন বিষয়ে একটি ব্যাপার নিয়ে। আপনারা হয়তো জানেন যে ইদানিং গত কিছুদিন ধরে কানাডাতে ইমিগ্রেশন আইনের কানাডাতে কিন্তু প্রচুর বাংলাদেশি যাচ্ছেন। বিভিন্ন ধরনের বাংলাদেশিরা যাচ্ছে, বিভিন্ন বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের আইনজীবী, ব্যবসায়ী, ছাত্র যাচ্ছেন। কিন্তু রিসেন্টলি কানাডা কিন্তু ইমিগ্রেশন আইনে একটি পরিবর্তন এনেছে, যেটা ব্যাপক পরিবর্তন। এই পরিবর্তনটি আসলে যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন তাদের ফ্যামিলি নেওয়ার ব্যাপারে একটু প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। যে জিনিসটি তারা বলেছে যে ইউএনবির, ইউনাইটেড নিউজ বাংলাদেশ সহ আর বিভিন্ন পত্রপত্রিকায় এসছে নিউজটি, যে কানাডায় বাবা মা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ, বিপাকে বাংলাদেশিরা। এতদিন নির্দিষ্ট পদ্ধতিতে কানাডায় স্থায়ী হওয়ার সন্তানেরা তাদের বাবা মা, দাদা দাদি, অন্যান্যের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে পারতেন, যেটাকে ইনডেফিনিট লিভ টু রিমেইন বা পিআর বলে, পার্মানেন্ট রেসিডেন্সি বলে। পারলেও 2025 সালে এই সুবিধা নতুন করে আর দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির অভিবাসন, উদ্বাস্তু ও নাগরিকত্ব বিষয়ক বিভাগ IRCC। প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সরশিপের আওতায় নতুন বছরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে নিশ্চিত করেছে IRCC। এতে কানাডার স্থায়ীভাবে বসবাসকারীরা আগের মতো বাবা মা, দাদা দাদি কিংবা নানা নানির জন্য ব্যবস্থা করতে পারবেন না, তাদেরকে নেওয়ার ব্যবস্থা করতে পারবেন না। আসলে দুঃখজনক, কারণ আমরা জানি যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ কানাডায় যাচ্ছেন। কানাডার ইমিগ্রেশন সিস্টেমটা একটু ইজি টু গেট পিআর, আইএলআর বা পিআর, ইউকেতে বলে ইনডেফিনিট লিভ টু রিমেইন, এবং যেটা আমরা অন্য ভাষায় বলি যে পিআর, পার্মানেন্ট রেসিডেন্সি। এবং বাংলাদেশ থেকে অনেকে, কানাডা যদিও বিশাল বড় দেশ, ঠান্ডার দেশ, তবুও ইমিগ্রেশন আইনে একটু সহজ হওয়ায় অনেকেই কানাডার দিকে ভিড় জমান এবং অনেকেই যাচ্ছেন। তবে রিসেন্টলি আমরা দেখছি যে গত 1 বছর ধরে কানাডার যে ভিসার প্রসেসিংটা, সেটা একটু ডিলে হচ্ছে। 6 মাস থেকে 8 মাস লাগে, আগে যেটা আরো কম ছিল। যাই হোক, আমরা IRCCর পক্ষ থেকে বলা হয়েছে 2024 সালে যারা পিজিপির আবেদন করেছিল, নতুন বছরে শুধু সেসব আবেদনপত্র নিয়ে কাজ চলছে। তার মানে 2024 সালে যারা পিআর এর জন্য অ্যাপ্লাই করেছিলেন, পিজিপির আবেদন করেছিলেন, শুধু তাদেরকে নিয়ে তাদের সেই অ্যাপ্লিকেশনটি কনসিডার করা হবে। তবে কেউ চাইলে দেশটির সুপার ভিসা সুবিধা আওতায় নিজের নিকটাত্মীয়দের কানাডায় বসবাসের সুযোগ করে দিতে পারবেন। এই ভিসার আওতায় এক নাগারে 5 বছর কানাডা থাকার সুযোগ পাবেন তারা। অভিবাসীর সংখ্যা কমাতে 2025 সালে IRCC 20% পিআর সুবিধা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে বছরের শুরুতেই প্রভাব পড়েছে পিজিপি প্রোগ্রামের উপর। আগের আবেদনের ভিত্তিতে পিজিপি প্রোগ্রামে এই বছর 24,500 মানুষকে কানাডায় স্থায়ীকরণের লক্ষ্য নির্ধারণ করেছে IRCC। আর অভিবাসনের আরো কড়াকড়ি করেছে, যেটা হলো যে বিগত বছরগুলিতে কানাডা অভিবাসন নীতিতে উদার থাকলেও সাম্প্রতিক সময়ে দেশটির প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো জানিয়েছেন বর্তমানে কানাডা অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমাতে চায় তারা। এবং অভিবাসনের ব্যাপারে কঠোর নীতির ফলে 2025 সালে পিআর প্রোগ্রামের বাইরে কানাডায় বসবাসকারী অস্থায়ী 12 লাখ বিদেশি দেশ থেকে বাধ্য হতে পারেন, এমন তথ্যে উঠে এসছে টরন্টো ভিত্তিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। এখন থেকে প্রতি বছর পিআর সুবিধা কমানোর সিদ্ধান্ত নিয়েছে IRCC। বিগত সময়ে প্রতি বছর 5 লাখ পিআর দেওয়া হলেও এখন সেটিকে কমিয়ে 2025 সালে 3,95,000 অভিবাসীকে পিআর দেবে বলে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির অভিবাসন বিভাগ। আর এই সুবিধা 2026 সালে কমিয়ে 3,80,000 এবং 2027 সালে কমিয়ে 3,65,000 নির্ধারণ করা হতে পারে বলে তারা জানিয়েছে। এবং 2025 সালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী 94,500 ফ্যামিলি, অর্থাৎ পারিবারিক ভিসার দেওয়ার সিদ্ধান্ত IRCCর, যেখানে প্রায় 1 লাখের মতো পরিবারকে ভিসা দেওয়ার সিদ্ধান্তের মধ্যে তারা রয়েছে। এর মধ্যে 70,000 ভিসা পাবে স্থায়ীভাবে দেশটিতে বসবাসকারী স্ত্রী সন্তানেরা, যারা পার্মানেন্টলি ওখানে আছেন তাদের স্ত্রী সন্তানেরা 70,000 ভিসা পাবেন। ট্রুডো সরকার কানাডার জনসংখ্যা বৃদ্ধি থামানোর প্রয়াস হিসেবে এই নীতি গ্রহণ করেছে। 2015 সাল থেকে উদার নীতির আওতায় বিগত 1 দশকে কানাডায় অভিবাসীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে, এতে প্রায় বহুগুণ, দ্বিগুণের চেয়ে বেশি। এতে দেশটির স্বাস্থ্যসেবা এবং আবাসন সুবিধা চ্যালেঞ্জের মুখে পড়েছে, আর তাই অভিবাসনের উপর কড়াকড়ি আরোপে অটুট থাকছে দেশটির সরকার। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশিরা বিপাকে পড়েছেন এবং অনেকে ঢাকার একজন অধিবাসী, যিনি কানাডার একটি রেস্তোরাঁয় কাজ করেন, তিনি নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছেন যে কানাডায় পিআর পাওয়া রীতিমতো দুরূহ হয়ে উঠেছে, কারণ এখন বিভিন্ন পরিবর্তন আসছে। এবং আরেকজন মানুষ, প্রসেনজিৎ নামে একজন মানুষ, যিনি কানাডায় 1 দশক ধরে ব্যবসা করছেন, এবং তারাও বলছেন যে নতুন আইনে আসলে অভিবাসীদের জন্য একটা ডিফিকাল্ট হবে। অনেকে আমরা যারা কানাডায় থাকি তারা বাবা মা, দাদা সবাইকে আনতে পারি, কিন্তু সেই সুযোগটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে বলে তারা মনে করছেন। কানাডার ওটুয়ায় বাংলাদেশ হাইকমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশটিতে 1 লাখেরও বেশি বাংলাদেশি স্থায়ীভাবে বসবাস করছেন। 60-এর দশক থেকে কানাডায় বাংলাদেশি অভিবাসীদের বসবাস শুরু হলেও 80-র দশকের শেষের দিকে বাংলাদেশের সংখ্যা বাড়তে থাকে। সর্বশেষ গত 2 দশকে কানাডায় বাংলাদেশের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে, এবং গত 2-3 বছরে ব্যাপক হারে কানাডায় বাংলাদেশিদের সংখ্যা বেড়েছে। ভিউয়ার, আশা করি
কানাডার ইমিগ্রেশন আইনটি ইমিগ্রেশনের যে পরিবর্তনটি আপনাদের জানা থাকা ভালো। এবং আরেকটা জিনিস, এতদিন কানাডায় বাংলাদেশের কাজ পাওয়া কিংবা পিআর সুবিধার জন্য কোনো ব্যাগ পেতে হতো না, হলেও দিন দিন পরিস্থিতি কঠিন হয়ে উঠছে, কারণ জনসংখ্যা মাইগ্রেন্ট বেড়েছে। এরপর পিজিপি সুবিধা বন্ধ হয়, যারা পিআর পেয়েছেন পরিবার নিয়ে তারাও আসলে বিপাকে পড়বেন বলে অভিজ্ঞজনরা মনে করছেন। যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।